মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিছনে তুমি আসছো না বাবা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে উঠেছি অনেকক্ষণ হলো, তাও 1-1.5 ঘন্টা হয়ে গেল। উঠে মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। আর কালকে রাতের থেকে ভোর পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আর একদম ঘর বারান্দা সব কাদা কাদা হয়েছিল। তো সকালে উঠে সব পরিষ্কার করলাম। আর আমার রান্নার জায়গাটা তো তোমরা দেখেছোই, একদমই একটু মানে খারাপই হয়ে আছে আর কি। কোনো রকম ওখানে আর কি রান্না করি আমি। তো ওখানেও পুরো জল টল হয়ে গেছিলো, পুরো গ্যাস জলে ভিজে গিয়েছিল। হ্যাঁ, তো সব পরিষ্কার করলাম, করে এখন সকালে চা খেলাম। এখন সিস্টিমাকে রেডি করাবো, সিস্টিমা যাবে স্কুলে। আর সিস্টিমার বাবা এখনও শিলিগুড়ি থেকে আসেনি, তো সিস্টিমাকে বললাম যে আজকে ডিম টোস্ট করে দিই, ডিম টোস্ট টিফিনে নিয়ে যা। তাই সিস্টিমাকে দিয়ে পাশের দোকান থেকে আনিয়ে নিলাম পাউরুটি আর ডিম। পাউরুটি আর ডিমটা শেষ হয়ে গেছিলো, ওর বাবা যাওয়ার দিন সব এনে দিয়ে গিয়েছিলো। তো কিছু কিছু সদাই শেষ হয়েছে, তো কিছু আমি কালকে নিয়ে এসেছি। আর ডিম পাউরুটিটা আনার কথা আমার মনে ছিল না। তো ছোটো মাকে বললাম যে ডিম পাউরুটিটা নিয়ে আসো, ও নিয়ে আসলো। তো আমার সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন আমি ডিম টোস্টটা করে নিই। আর বড় মেয়ের আজকে স্কুল নেই, ওর আজকে স্কুল বন্ধ। তো ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু যাব ব্যাংকে, কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। কালকেও গিয়েছিলাম, রান্নাবান্না সেরে আমি 2টোর দিকে গিয়েছিলাম। তো স্যার বললো যে সব জেরক্সগুলো নিয়ে আসতে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের। তো আজকে সেই সব নিয়ে ডকুমেন্টস নিয়ে জমা দিব। হ্যাঁ, একবারে বাইরের কাজগুলো সেরে আসবো। ওখান থেকে এসে তারপরে আমি রান্নাবান্না বসাবো। আর সকালে কি করব টিফিন তোমাদের তো বলেই দিলাম, সকালে ডিম টোস্ট করব। আর দুপুরে কি রান্নাবান্না করব সেটা তোমাদেরকে এখন বললাম না, কারণ আমি একটু বাইরে যাব। আর দেখি যদি কিছু হয় সেরকম কিছু নিয়ে আসব, কারণ ওর বাবা গেছে 2-3 দিন হলো। বাজারও যা করে দিয়ে গিয়েছিল সেগুলোই তো খাওয়া দাওয়া হলো। তো ভাবছি আজকে বাইরে গেলে কিছু একটা নিয়ে আসবো, মাছ হোক, মাংস হোক, যাই হোক একবারে কিনে আনবো। ব্যাংকে যেহেতু যাবো, ওই লাইনেই যেতেই বাজারও পড়ে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করলাম, সারাদিন কি করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো সঙ্গে থাকো, আমি আগে সকালে ডিম টোস্টটা বানিয়ে নিই, সিস্টেমাকে রেডি করে দিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, ছোটো মেয়ের জন্য বানিয়ে নিলাম ডিম টোস্ট, এটাও টিফিন নিয়ে যাবে স্কুলে। আর এদিকে দেখো ছোটো মেয়েও রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিব সাইডে একটু সস। টিফিনটা একটু ঠান্ডা করি, কারণ একদমই গরম। ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, এখন ছোটো মেয়ে শুধু চুলটা বেঁধে দিব, ব্যাস। সিস্টেমে আসো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে টিফিন বানিয়ে নিয়েছি, এখন সিস্টেমাকে রেডি করিয়ে দিই। রেডি বলতো ড্রেস পরানো হয়ে গেছে, এই যে এখন ওর চুলটা বেঁধে দিই। চুলটা একটু ভেজা ছিল, চুলটা ভালো করে বেঁধে দিই। আর টিফিন বক্সের সাইডে সস দিয়ে দিই। আর এদিকে দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, আগে সিস্টেমাকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে এগুলো সব পয়সা করে। তোমার তো তখন বলেছি একটু যাবো আবার ব্যাংকে, তারপরে ব্যাংক থেকে এসে বিছানাটা পরিষ্কার করে ব্যাংকে যাব, তারপরে এসে সব কাজ করব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। আমি দিয়ে দিচ্ছি। এটা নাও, এটা নাও। এটা আবার কি করলা? ওটা আমার ব্যাগে ঢুকা দাও। নাও, আর 5 টাকা নাও। তো বন্ধুরা, সস ছিল না, আবারও ছোটো মেয়েকে দিয়ে পাশের দোকান থেকে আনিয়ে নিলাম। এই যে ছোট একটা সসের প্যাকেট। আর পাউরুটির ডিম টোস্টের পাশে দিয়ে দিই আমি সসটা। দিয়ে দিলাম সস আর ডিম টোস্ট। রেডি। সিস্টিমা এখন যাবে স্কুলে, আমার সোনা মা, গুট্টু মা, আমার গুট্টু মা, গুট্টু মা, গুট্টু মা। আসতে রিপনদা বের হচ্ছে না। বার হবে, দাঁড়া একটু আসো। ভাত তো বাবা, টাটা। যেতে দেরি হলেও না, না ওকে বলছি না, বললাম যেতে দেরি হলেও তুই দাঁড়ায় থাকবি বাইরে। হ্যাঁ, টাটা টাটা।
মন্দিরে নমস্কার। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সৃষ্টিমা স্কুল চলে গেল, আর এখন আমি পরিষ্কার করব বিছানাটা, কারণ বিছানাটার একদম যা তা অবস্থা হয়ে গেছে। এই আস্তে, রিংটা ভেঙে যাবে তো মনে হয়। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে টিফিন এখন আর খাবো না, একটু পরে টিফিন খাবো। আর টিফিন আমি আর আমার বড় মেয়ে খাবো, ছোটো মেয়েকে তো দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কাজগুলো আগে সেরে নিই, অনেক কাজ আছে। বিছানা পরিষ্কার করব, সকালে কাপড় কেচেছি, সব কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো, আর অন্যান্য কাজ, তারপর আবার বাইরে যাওয়ারও ব্যাপার আছে। তো টাটা। তো বন্ধুরা দেখো, এতক্ষণে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। আর নিচে যে বেডশিটটা নামিয়ে রেখেছি সেটা আমি এখন সার্ফে ভিজিয়ে দিই, পরে কাচবো স্নানের সময়। আর ঘরও সকালে মোছা হয়ে গেছে, তো এখন ছাদে যাব। ছাদে অনেক কাপড়, সকালে অনেক কাপড় ধুয়ে রেখেছি, সব কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না আমার হয়ে গেল, আর প্রচুর ঘেমে গেছি আমি। একটু ফ্যানের তলায় বসি, খুবই গরম, খুবই গরম রায়গঞ্জে। চারিদিকে এত ঝড় বৃষ্টি বন্যা হচ্ছে, রায়গঞ্জের গরমটা যেন কমেই না। তো বন্ধুরা দেখতেই পেলে রান্না আমার হয়ে গেছে, আর রান্না করে আমার গ্যাসটাও একদম পরিষ্কার করে মোছা হয়ে গেল। আর এখন আমি যাব স্নানে। সকালেই সব কাপড় কেচে নিয়েছিলাম, ছাদে সব মেলাও হয়ে গেছে। আর এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে যাবো একটু বাইরে, ব্যাংকে কাজ আছে, কাজ সেরে বাড়িতে আসি। আর ছোটো মেয়ে আসবে 3:30টার সময়, তো আমি যাব কাজে, আর বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আসবে 3:30টার সময়। ঠিক আছে, তো এই অবধি হয়ে গেল আমার মোটামুটি সব কাজ করবো বন্ধুরা। এখন খুব গরম লাগছে, একটু ঠান্ডা জল খাই, খেয়ে তারপরে যাবো স্নানে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। খুব ক্লান্ত লাগছে, ছাদে গিয়েছিলাম না, ছাদে এত রোদের তাপ, ওখান থেকে এসে রান্না বসালাম। রান্না তেমন কিছু করিনি, মুসুরির ডাল করলাম, পাঁপড় ভাজা করলাম, আলু সিদ্ধ মাখলাম, ভাত তো করলামই, আর খাওয়ার সময় ডিমের পোচ করে দেবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা। বন্ধুরা রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি আমি ব্যাংকে। তোমাদের সকালে বলেছিলাম যে আমার একটু বাইরে কাজ আছে, তো যাই, বাইরের কাজটা সেরে আসি। আর ছোটো মেয়েকে বড় মেয়ে গিয়ে পরে নিয়ে আসবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আগে বাইরের কাজগুলো সেরে আসি। এতক্ষণে আসলাম বাড়িতে বন্ধুরা, ব্যাংকের কাজ সেরে এইমাত্র আসলাম বাড়িতে। এসে ড্রেস চেঞ্জ করলাম, করে ভালো মতো চোখে মুখে জল দিয়ে বসলাম ফ্যানের তলায়, কারণ বাইরে প্রচুর রোদের তাপ আর খুব গরম, খুবই গরম লাগছিল। সেই রান্না করছি তখন থেকেই যেন খুবই গরম লাগছে। আর এদিকে দেখো পিছনে আমার বড় মেয়ে
বসে ফোন ঘাটছে। আর বড় মেয়ে যাবে এখন ছোট মেয়েকে আনতে। ওকে বললাম তুই বুনুকে নিয়ে আয়, আমি বাইরের কাজ তো সেরে আসলাম, আমার আর ভালো লাগছে না। তারপরে ওরা দুই বোন আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা এতক্ষণে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ছোটো মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর পুরো একদম স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে বসে পড়ছি, একটু হাওয়া খাচ্ছি। আর এখন একটু নিব বিশ্রাম, একটু বিশ্রাম নিই, আবার সন্ধ্যায় আসছি তোমাদের সামনে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা ছাদেই আসলাম, ছাদে এসে দেখি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর যা কাপড় ধুয়ে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে, কাপড়গুলো এখন তুলবো। চারিদিকটা মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু গরম আছে খুব। সন্ধ্যাবাতি এখনও দেওয়া হয়নি, এইমাত্র উঠলাম ঘুম থেকে, সন্ধ্যাবাতিও দিব। তো আগে ছাদের কাপড়গুলো সব তুলে নিয়ে যাই। রাস্তাঘাটে তেমন লোকজনও নেই। এখন ছাদের কাপড় তুলবো, হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিব, চা বানাবো, তারপরে রেডি হয়ে দোকানে বসবো। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কাপড় কটা আগে তুলে নিই। কাপড় তোলা হয়ে গেছে। হ্যাঁ, আমি ছাদে কাপড় তুলছি, আসি বাবা। এখানে মাটি গর্ত করে রাখছে কুকুরটা, দেখ কত কাপড় ছিল ছাদে। ছাদে গেছিলাম বাবা, সব সব কাপড়গুলো দেখি দেখি, এই দেখো। হ্যাঁ দেখো, আমি ঘুমাইনি তো বাবা, আমি মিলাই দিলাম। আগের দিন আমি নীল কালারটা মিলাইছিলাম, মানে এই নীলটা মিলাই দিয়েছিলাম। দাদু বলছিল যে লালটা মিলাবি, এই দেখো আমি লালটা মিলে দিয়েছি শুয়ে। সারা দুপুর ঘুমালো না, শুয়ে শুয়ে লাল কালারটা মেলালো। নেশা ওর একটা খেলা। তো বন্ধুরা ছাদের সব কাপড় নিয়ে আসলাম, দেখো কত কাপড় ধুয়েছিলাম, সব কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে। রোদের তাপ ভালোই ছিল, আর ঘেমে গেছি। এখন হাত পা ধুয়ে এসে সন্ধ্যাবাতি দিয়ে দিই, আর সৃষ্টি মাকে একটু চুল টুলগুলো বেঁধে দিই। আমি তো খুব খুশি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, একটু পরে আসছি। বন্ধুরা ছাদ থেকে এসে ভালো মতন স্নান করলাম, কারণ গরম এত বেশি লাগছিল। ভালো করে স্নান করে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধ্যাবাতি দিয়ে আমার গপু সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো আমার গপু সোনাকে, গপু সোনাকেও সন্ধ্যাবাতি দেওয়ার পর গপু সোনাকেও আমি রাতের প্রসাদ দিয়ে আর কি, তারপরে গপু সোনার শয়ন দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বানাবো চা বানিয়ে নিয়ে আমি বসবো দোকানে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার দোকানে কি যে এসছে আমি নিজেও জানি না, আমি ঠিক নামও জানি না এগুলো কি পোকা। হঠাৎ করে দেখতেছি সন্ধ্যাবাতি দিতে যাব, সেই মুহূর্তে দেখছি একদম সারাটা দোকান আমার একদম ভরে গেছে। চলো তোমাদেরকে দেখাই। আমি নাম জানি না, তোমরা যদি নাম জেনে থাকো এই পোকাগুলোর নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, সারা দোকানের মধ্যে এই পোকা দিয়ে ভরা। এখন কি করে দোকানে বসবো বুঝতে পারছি না। দেখো যেই জায়গাটা আমি বসি সেখানেও পোকা। এবার নাম তো আমি জানি না, এই পোকাগুলোর কি নাম বুঝতে পারছি না, আর খালি চোখে মুখে বাড়ি খাচ্ছে। ঠিক আছে, দেখো কি অবস্থা, কি করে আমি দোকানে বসি বলো তো।
লাইট অফ করে দিলে কিছুক্ষণের জন্য চলে যাচ্ছে, তারপরে লাইট যেই জ্বালাচ্ছি আবার আমি সব পোকাগুলো চলে আসছে। কোথা থেকে আসলো, এখানে অনেক দোকানই আছে, কোনো দোকানে এত পোকা আসেনি, সব পোকাগুলো দেখছি আমার দোকানে এসে বসছে। জানি না কি ভালো কি মন্দ, তো তোমাদের যদি জানা থাকে যে এগুলো কী পোকা তাহলে অবশ্যই আমাকে জানিও যে এটা কী পোকা। হ্যাঁ, তো চাটা আগে বানিয়ে নিয়ে আসি, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, বানিয়ে নিলাম সন্ধ্যার চা। আর এখন কি করে যে আমি দোকানে বসবো বুঝতে পারছি না, কারণ আমার দোকানের যা অবস্থা। তাই ওঠ ওঠ, দুই মেয়ে বসে আছে চা খাওয়ার জন্য। হয় পেছা পেছা বাবা, পেছা না পেছা পেছা, চাটা রাখি। চা বানিয়ে নিলাম, চা খাবো, কিন্তু আমি খুব সমস্যায় পড়লাম যে আমার দোকানে এই পোকাগুলো কি করে বসি বলো তো দোকানে। এখন দেখো কত পোকা, এদিকে নিচেও পোকা পড়ছে অনেক। তো যাই হোক বন্ধুরা, সাউন্ডটা কমা। হয় হেসে নাও, নয় ব্লগ করো, যে কোনো একটা। তো বন্ধুরা আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। চুপ করবি? চুপি তো আছি। চুপ। চুপ। তো বন্ধুরা, তো বন্ধুরা সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি বসবো দোকানে। তো পোকার মধ্যে দোকানে বসবে গাইস, পোকার মধ্যে দোকানে বসবে। তো দোকানের যা অবস্থা, জানি না কি করে বসবো। আর পোকাগুলো না কামড়ায় না, খালি গায়ের মধ্যে সুরসুরি দেয়, সুরসুরি পোকা। পোকাগুলোর নাম আমি দিলাম সুরসুরি পোকা। একটু গেছি সন্ধ্যাবাতি দেখাতে, সারা পিঠ দিয়ে হাত দিয়ে আমার একদম পোকা ভরে গেছে। কি নাম পোকাগুলোর জানি না, কারো দোকানে যায়নি, আমার দোকানেই কমো, কারো দোকানে যায়নি, শুধু আমার দোকানেই পোকাগুলো চলে আসছে। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট। কি করে ফট করে